কালো জাদু আমাদের জন্য ভয়ঙ্কর একটি শব্দ, কারণ এই কালো জাদু আমাদের জীবন পর্যন্ত নিয়ে নেয়। তুর্কির একটি মেয়ে ভালোবাসার টানে হাসি খুশি একটি সম্পূর্ণ পরিবারকে কিভাবে কালো জাদুর মাধ্যমে শেষ করে দিয়েছে, সেই সত্য ঘটনার উপর নির্মিত একটি মুভি আজ আমরা দেখতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক দিন পর আজ আপনাদের জন্য নতুন একটি হরর মুভি নিয়ে এসেছি। তো আজকের মুভিটি হলো তুর্কির অনেক ফেমাস হরর মুভি সিজিন সিরিজের প্রথম মুভিটি। সিজিনের মোট 6টি পর্ব রয়েছে। একে একে আমি সব মুভি এক্সপ্লেন করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করি আজকের গল্পটি। শুরুতেই আমাদের এহসান নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যে কিনা মৃত মানুষের শরীরের বিভিন্ন অংশ দিয়ে ভয়ঙ্করভাবে কালো জাদু করছে। এরপর সিন কাট হয়, আমরা দুজন বান্ধবীকে একটি বাড়িতে এই এহসান নামের কবিরাজের জন্য অপেক্ষা করতে দেখি। আশেপাশের অদ্ভুত জিনিসপত্র দেখে তারা দুজনে খুব ভয় পেয়ে আছে। দেওয়ালে একটি ছবিতে দেখতে পাই যেখানে একটি লোক শূন্যে ভাসছে। চারদিকের পরিবেশটাও খুব থমথমে। এরপর এক বৃদ্ধ মহিলা এসে তাদের দুজনকে ওই কবিরাজের কাছে ডেকে নিয়ে যায়। কবিরাজের সাথে দেখা হওয়ার পর কবিরাজ এখানে আসার কারণ জানতে চাইলে এই বাম পাশের মেয়ে, যার নাম অজনুর, সে বলে সে এখানে একজন ব্যক্তির সম্পর্কে জানতে এসেছে, আর ব্যক্তিটি হলো অজনুরের আপন চাচাতো ভাই, যার নাম কুদরত। কুদরতকে অজনুর অনেক বেশি ভালোবাসে, আর অজনুর এখানে এসেছে কুদরত তাকে বিয়ে করবে কিনা সেটা জানতে। এরপর কবিরাজ অজনুরকে বলে এই কথা সে তার বান্ধবীর কাছে জানতে পারবে। আর ডান পাশে যে মেয়েটি বসে আছে সেই মেয়েটিও আমাদের সিজিন সিরিজের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ মেয়েটির সম্পর্কে আমরা পরবর্তী পর্বে বিস্তারিত জানতে পারবো। তখন কবিরাজ মেয়েটির উপর জিন হাজির করলে হঠাৎ করে মেয়েটির ভয়ঙ্কর পরিবর্তন হয়, আর সে অজনুরকে বলে সে যেন কুদরত থেকে দূরে থাকে, কারণ কুদরত তার জন্য সঠিক নয়। কুদরতের কাছে থাকলে সে একদিন অজনুরের মৃত্যুর কারণ হবে। অজনুর তার বান্ধবীর এমন রূপ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর বহু বছর কেটে যায়। 12 বছর পরের সিন, অজনুর এক ব্যক্তির সাথে দেখা করতে চায়। তাদের আলাপ শুনে বোঝা যায় যে এই ব্যক্তি হলো কুদরত। অজনুর আর তার মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, আর এতে অজনুর প্রেগনেন্ট হয়ে যায়। কিন্তু কুদরত এই বাচ্চা আর অজনুরকে মেনে নিতে চায় না। তাই অজনুর তার সাথে ঝগড়া করলে কুদরত রাগের বশে অজনুরকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বসে। অজনুর মাটিতে লুটে পড়লে তার ব্লিডিং হওয়া শুরু হয়। অজনুরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় অতিমাত্রায় ব্লিডিং হওয়ার কারণে তার বাচ্চা মারা গিয়েছে। অজনুর অনেক ভেঙে পড়ে। সে তার বাচ্চাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল। এরপর কুদরত অজনুরকে বলে এখন থেকে তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। অজনুর যেন তার সাথে আর কখনো দেখা না করে। এতে করে অজনুর অনেক বেশি ক্ষেপে যায়। সে চিৎকার করে কুদরতকে হুমকি দেয় সে তার পরিবারকে শেষ করে দিবে। এদিকে কুদরতের সুন্দর একটি পরিবার আছে, তার স্ত্রী নিসা আর দৃষ্টিশক্তিহীন একমাত্র মেয়ে জেইদা, এবং তাদের সাথে থাকে নিসার শয্যাশয়ী বৃদ্ধ মা। অর্থাৎ কুদরত আগে থেকেই বিবাহিত, তারপরেও সে অজনুরের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়েছে। কুদরত খুবই বাজে স্বভাবের এবং বিকৃত মেজাজের একজন লোক। সে তার স্ত্রীকে বিন্দু পরিমাণ সম্মানটুকু পর্যন্ত করে না। রাতে কুদরত বাসায় ফিরে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতে আমরা জেইদাকে দেখি হাতে দুটি চোখ নিয়ে কুদরতের কাছে এসে বলে, বাবা আমাকে চোখ দুটি লাগিয়ে দিবে, তাহলে আমিও তোমাদের মতো সবকিছু দেখতে পারবো। এতে কুদরত ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ এটি কুদরতের দুঃস্বপ্ন ছিল, যা দেখতে খুবই ভয়ানক ছিল। আসলে নিসা যখন গর্ভবতী ছিল তখন তার লিভার পেইন ওঠার পরেও কুদরত নিসাকে হাসপাতালে নিয়ে যায় না। আর সময় মতো হাসপাতালে না নিয়ে যাওয়ার কারণে জেইদা তার মায়ের পেটেই নিজের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। আর এই কারণেই জেইদার দৃষ্টিশক্তি হারানোর জন্য কুদরত সবসময় নিজেকে দায়ী করে। আর সে প্রতি রাতে জেইদার কাছে গিয়ে বারবার ক্ষমা চায়। অন্যদিকে অজনুরও ছিল বিবাহিতা, তবে তার স্বামী অজানা কারণে কয়েক বছর আগে আত্মহত্যা করেছে। আর তখন থেকে সে তার শাশুড়ির সাথেই থাকে। কিন্তু অজনুর ছিল খুবই বেপরোয়া। সে তার শাশুড়ির সাথে থাকতো ঠিকই, কিন্তু সে তাকে মোটেও মানত না। তার যেভাবে ইচ্ছে সেভাবে চলাফেরা করত।
কুদরত মসজিদ থেকে বের হওয়ার সময় অজনুর তাকে আবার ফোন করে, কিন্তু কুদরত তাকে অনেক গালমন্দ করে আর তাকে আর কখনো ফোন না দিতে বলে। অজনুর আরো খেপে যায়, আর সেদিন সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে কুদরত থেকে ভয়ঙ্করভাবে প্রতিশোধ নিবে। আর সেদিন রাতে সে ওই কবিরাজের কাছে আবার যায়, যার কাছে সে 12 বছর আগে গিয়েছিল। আর কবিরাজকে টাকার প্রলোভন দেখিয়ে বলে এমন কিছু করতে যাতে করে কুদরত তাকে আবার আগের মতো করে ভালোবাসে, তাকে গ্রহণ করে নেই। কবিরাজ তাকে মনে করিয়ে দেয় যে সে তাকে কুদরত থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু অজনুর কেন তার কথা শোনেনি। কুদরত মোটেও তার জন্য ভালো নয়, কিন্তু অজনুর তার সিদ্ধান্তে অটল। সে যেভাবেই হোক কুদরতকে তার করে নিবেই। আর অজনুরের জিদ দেখে আর টাকার লোভে পড়ে কবিরাজ তার সাহায্য করতে রাজি হয়ে যায়। কবিরাজ প্রথমে কুদরতের পুরো পরিবার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়। এরপর সিদ্ধান্ত নেয় যে তারা কুদরতের স্ত্রী নিসার উপর শুকরের কালো জাদু করবে, যেটা অনেক ভয়ঙ্কর একটা কালো জাদু। আর এটা করবে সবচেয়ে খারাপ জিন অ্যানজার জাতির জিন দ্বারা, কারণ জিনদের মধ্যে অ্যানজার জাতির জিনরা মুসলিম জাতিকে একেবারেই সহ্য করতে পারে না, তারা শুধু মুসলমানের ক্ষতিই করতে চায়। এরপর নিসাকে যদি বশ করতে হয় তাহলে তাদের এই অ্যানজার জিনকে লাগবে, আর 5 রাতের মধ্যে নিসা সহ তার রক্ত সম্পর্কিত সবাই মারা যাবে। কিন্তু অজনুর জেদার কোনো ক্ষতি করতে চায় না, কারণ তার সাথে অজনুরের একটা ভালো সম্পর্ক ছিল। তখন কবিরাজ তাকে বলে, তোমার বাচ্চা যখন কুদরত হত্যা করেছে তোমার কথা চিন্তা করেনি, তাই তোমাকেও জেদার কথা ভাবতে হবে না। আর কবিরাজের কথায় অজনুরও রাজি হয়ে যায়, কিন্তু এই জিনকে এই কাজে রাজি করাতে হলে কিছু জিনিস এবং একটা নির্দিষ্ট রিচুয়াল পালন করতে হবে তাদের, যেমন নিসার চুল, নখ অথবা রক্ত, আর মৃত ব্যক্তির হাড় যা শুকরের অন্ত্র দিয়ে মোড়ানো হবে, যা দিয়ে একটা রিচুয়াল করে অ্যানজার জিনকে ডাকা হবে আর তাকে দিয়ে নিসাকে হত্যা করাবে। এরপর অজনুরকে নিসার চুল অথবা নখ অথবা রক্ত এনে দিতে বলে। তাই অজনুর সোজা কুদরতের ঘরে চলে যায়, যাতে করে সে সহজে জিনিসগুলো জোগাড় করতে পারে। আর নিসা আর জায়দার সাথে কিছু সময় গল্প করে। বাড়িতে কুদরত না থাকায় তার জন্য আরো সুবিধা হয়। আর ফ্রেশ হওয়ার নাম করে সে নিসার ওয়াশরুমে ঢুকে পড়ে, কারণ ওয়াশরুম থেকে এইসব জিনিস পাওয়া আরো বেশি সহজতর হবে। সেখানে রাখা একটি চিরুনি থেকে সে কিছু চুল নেয়, আর ডাস্টবিনের ঝুড়িতে নিসার একটি স্যানিটারি প্যাড খুঁজে পায়, যেখানে নিসার রক্ত লাগানো ছিল, সেটাও সে নিয়ে যায়। আর জিনিসগুলো নিয়ে সে দ্রুত নিসা আর জায়দাকে বিদায় দিয়ে বের হয়ে পড়ে। জায়দাকে অজনুর অনেক ভালোবাসে, সে তার কোনো ক্ষতি করতে চায় না, তাই মনে মনে সিদ্ধান্ত পরিবর্তন করে যে সে এসব কিছুই করবে না। কিন্তু যাওয়ার পথে তার সাথে কুদরতের দেখা হলে কুদরত তার চুল টেনে ধরে তার সাথে বাজে ব্যবহার করে আর অজনুরকে তার পরিবার থেকে দূরে থাকতে বলে। এতে অজনুর আবার তার সিদ্ধান্ত পরিবর্তন করে সোজা ওই কবিরাজের কাছে চলে যায়। কবিরাজ আগে থেকেই শুকর কেটে তার অন্ত্র বের করে নেয় আর সদ্য মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে তার হাড় কেটে নেয়। কি ভয়াবহ এক অবস্থা। অজনুর যাওয়ার পর তারা রিচুয়াল শুরু করে। প্রথমে নিসার ছবি নেই, এরপর নিসার স্যানিটারি প্যাড থেকে রক্ত বের করে আর মুখে কোরআনের আয়াতের উল্টো উচ্চারণ। মানুষের হাড়ের সাথে শুকরের অন্ত্র পেঁচিয়ে কোরআনের আয়াত উল্টোভাবে পড়তে পড়তে রিচুয়াল করতে শুরু করে। আর ছবিটিকে 5 টুকরো করে প্রতিদিন রাতে কুকুরের খাবারের সাথে মিশিয়ে কুকুরকে খাওয়াতে বলে। এরপর কোরআনের উল্টো আয়াত পড়তে পড়তে মানুষের হাড়টিকে উপরে তুলে ভাঙতে শুরু করে, সাথে পুরো ঘর অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে, অর্থাৎ জিন এসে গেছে। আর জিন তাদের আহ্বানে রাজি হওয়ার সাথে সাথে কবিরাজের হাতে থাকা হাড়টি ভেঙে যায়, সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। কবিরাজ অজনুরকে বলে 5 রাতের মধ্যেই তোমার ইচ্ছা পূরণ হয়ে যাবে। শয়তান এই কাজ করতে রাজি হয়েছে, অর্থাৎ 5 রাতের মধ্যেই সুন্দর একটি পরিবার ধ্বংস হতে চলেছে। প্রথম রাত, ছবির প্রথম টুকরো কুকুরকে খেতে দেওয়া হয়েছে। নিসার ঘরে জেইদা তার নানুর পাশে বসে তার চুল আঁচড়াচ্ছে। হঠাৎ করে বৃদ্ধ মহিলা চিৎকার করতে চাইলে দেখা যায় জেইদা অদ্ভুতভাবে তার নানুকে চুপ করে যেতে বলে। রাতে কুদরত দেরি করে বাড়ি ফিরে নিসা মধ্যরাতে তাহাজ্জুদ পড়তে ওঠে। নামাজ পড়ার সময় হঠাৎ করেই অনেকগুলো শুকরের মাথা উপর থেকে পড়ে। নিসা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে, দৌড় দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে পড়ে, অর্থাৎ শয়তান তার তাণ্ডব শুরু করে দিয়েছে। সকালে নিসা তার শয্যাশয়ী মাকে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে শুরু করে এবং তার কাছে দোয়া চেয়ে নেয়। এরপর সে জেদার রুমে গেলে দেখে জেদা কোথাও নেই। খাটের নিচে জেদার পুতুল পড়ে আছে, যেটা অজনুর জেদাকে দিয়েছিল। নিসা পুতুলটি দেখতে দেখতে
দেখতে হঠাৎ করে তার মধ্যে অদ্ভুত পরিবর্তন আসা শুরু করে। নিসা কেচি দিয়ে পুতুলের চুলগুলো কেটে খাওয়া শুরু করে। একটু পর সে আবার বমি করতে শুরু করে, অর্থাৎ শয়তান আস্তে আস্তে নিসাকে বশ করে নিচ্ছে। এরপর রাতে কুদরত বাসায় আসলে নিসা তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনাগুলো খুলে বললে কুদরত উল্টা তার উপর কেঁপে যায়, তাকে উল্টো পাগল বলে ডাকতে শুরু করে। অন্যদিকে অজনুর রাতে ঘুমালে হঠাৎ কিছু শব্দে তার ঘুম ভাঙে। দেখে সামনে তার স্বামী রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে আর তাকে বলছে যে অজনুর তাকে কখনোই ভালোবাসেনি, শুধু কুদরতকে ভালোবেসেছে, আর এ কারণে সে ব্লেড দিয়ে হাত কেটে আত্মহত্যা করেছে, আর আজকে সে এই ব্লেড দিয়েই অজনুরকে হত্যা করবে। এই বলে অজনুরের স্বামী তার কাছে আসতেই যাবে, অজনুর চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ে, অর্থাৎ অজনুর দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু সে পা খাট থেকে নামাতেই দেখে সেখানে ব্লেডটা পড়ে আছে। যদি অজনুর স্বপ্নই দেখে থাকে তাহলে এখানে ব্লেডটা আসলো কোত্থেকে? এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে না যে মারা যাওয়ার কথা নিসার রক্তের সম্পর্কের লোকদের, কিন্তু অজনুর তো নিসার কেউ নয়, তাহলে অজনুরের সাথে কেন এসব ঘটছে? পরদিন সকালে নিসা তার মাকে হাত মুখ পরিষ্কার করে দিয়ে তার জন্য নিচে চা আনতে যায়। চুলায় গরম গরম চা সিদ্ধ হচ্ছে। নিসা ওয়াশরুমে গেলে আমরা দেখতে পাই নিসার মা যে শয্যাশয়ী, হাঁটতেও পারে না, সে নিজের পায়ে হেঁটে হেঁটে রান্নাঘর অব্দি চলে এসেছে। আর রান্নাঘরে ঢোকা মাত্রই চুলা থেকে গরম গরম চাগুলো নিজের মাথার উপর ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই তার শরীরের চামড়াগুলো পুড়ে যায় আর নিসার মা নিসার চোখের সামনে মৃত্যুবরণ করে। নিসা তার মায়ের মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। সে বুঝে উঠতে পারে না একজন শয্যাশয়ী মহিলা কিভাবে নিজের পায়ে হেঁটে রান্নাঘর অব্দি এসেছে। এরপর সেখানে অজনুর এবং তার শাশুড়িও আসে। অজনুর এখানে নিসার সামনে মিথ্যা অভিনয় করে, যেন তাদের পরিবারের এমন অবস্থার জন্য সে অনেক বেশি চিন্তিত। রাতে কুদরত বাসায় ফিরলে বাড়ির দরজা খুলতে চাইলে কোনোভাবেই সে দরজা খুলতে পারে না। এদিকে ভিতর থেকে জায়দার ভয়ঙ্কর আর্তনাদ ভেসে আসছে। এরপর কোনো রকম দরজা খুলতে পারলে দেখে বাসার ভিতরের পরিবেশ সম্পূর্ণই অন্যরকম হয়ে গিয়েছে। দেখে মনে হচ্ছে এটা অনেক পুরনো একটা বাড়ি। জায়দার ডাক শুনে শুনে কুদরত ভিতরে ঢুকতে থাকলে হঠাৎ করেই তার সামনে অজনুর আর নিসার বিকৃত রূপ সামনে আসলে সে অনেক বেশি ভয় পায়। আর হঠাৎ সেখানে জায়দা চলে আসলে কুদরতের সেন্স ফিরে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই আর সে দ্রুত জায়দাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে কুদরত নিসাকে বলে যে তার কথাই সত্যি, যে এই ঘরের উপর কোনো একটা কিছু অশুভ হচ্ছে। তাই কুদরত দ্রুত মসজিদের ইমামের কাছে যায় এই বিষয়ে আলোচনা করার জন্য। ইমাম তখন এক মৃত মানুষকে গোসল করাচ্ছিল। এরপর ইমামের কাজ শেষ হলে কুদরত ইমামকে সবকিছু খুলে বলে। তখন হুজুর বলেন যে তাদের উপর কোনো খারাপ জিন আসর করেছে। এটা কেন করেছে, কি হয়েছে সেটা ভালো করে খতিয়ে দেখতে হবে। এদিকে নিসা বাসার মধ্যে তার মায়ের আত্মাকে দেখতে পায়, যে কিনা বাথরুমের মল খাচ্ছিল, যেটা দেখতে খুবই বাজে একটা সিন ছিল। নিসা তখন ভয় পেয়ে চিৎকার করতে থাকে। ওই মুহূর্তে কুদরত এসে তার স্ত্রীর এমন অবস্থা দেখে বলে যে আগামীকালই তারা হুজুরের কাছে যাবে। অন্যদিকে অজনুর বাথরুমে গোসল করার সময় বাইরে কিছু একটা শব্দ শুনে বের হলে দেখে সেখানে নিসা শয়তান রূপে তার 4 মাসের মারা যাওয়া বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। আর অজনুরকে দেখে নিসা নানাভাবে গালমন্দ করতে শুরু করে আর তার বাচ্চাটিকে পানিতে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে অজনুর অনেক বেশি ভয় পেয়ে যায়। অজনুর বুঝতে পারে না তার সাথে কেন এসব ঘটছে, কারণ ক্ষতি হওয়ার কথা তো নিসার পরিবারের, কিন্তু সে কেন এসব দুঃস্বপ্ন দেখছে। এরপর সে চিন্তায় পড়ে ওই কবিরাজকে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। কবিরাজ তাকে চিন্তা করতে বারণ করে, কারণ তার কিছুই হবে না যদি না তার সাথে নিসার কোনো রক্তের সম্পর্ক না থাকে। কিন্তু এসব কথা অজনুর কবিরাজকে বলার সময় অজনুরের শাশুড়ি সবকিছুই শুনে ফেলে। এদিকে নিসা জায়দার মাথা আঁচড়ানোর সময় জায়দা তাকে অদ্ভুত অদ্ভুত কথা জিজ্ঞেস করতে শুরু করে, কিন্তু নিসা সেই কথার উত্তর দেয় না। হঠাৎ পসেসড হয়ে সে আত্মহত্যা করার চেষ্টা করে। তখন জায়দাকে দেখি আমরা অদ্ভুত আচরণ করতে, কিন্তু সময় মতো কুদরত চলে আসলে নিসাকে বাঁচিয়ে নেই। এরপর অজনুরের শাশুড়ি এসে কুদরতকে সব কথা খুলে বলে যে এসব কিছুর পেছনে অজনুরই দায়ী। অজনুর কবিরাজের কাছে গিয়ে নিসার এমন অবস্থা করেছে। এসব কথা শুনে কুদরত দ্রুত নিসাকে নিয়ে হুজুরের কাছে চলে যায়। এদিকে হুজুরও সবকিছু রেডি করে রাখে জিন তাড়ানোর জন্য। এরপর
নিসাকে আনে মাঝখানের চেয়ারে বসানো হয়। চারপাশে কোরআন রাখা আছে যাতে জিন তাদের কোনো ক্ষতি করতে না পারে। 4 রাত পার হয়ে গিয়েছে, আজকে শেষ রাত। এখনো পর্যন্ত মাত্র একজন মারা গিয়েছে, তার মানে আজ রাতের মধ্যেই সবাই মারা যাবে। এদিকে আমরা অজনুরকে দেখি সে খাওয়ার সময় তার খাবারগুলো হঠাৎ পোকাতে পরিণত হয়েছে। পোকাগুলো দেখে তার বমি চলে আসে। এরপর সে দ্রুত ওই হুজুরকে ফোন দেয়, কিন্তু ফোন কানেক্ট হয় না। হঠাৎ সে তার সামনে কেউ একজনকে দেখে অনেক বেশি চমকে যায়, আর হঠাৎই তার পুরো শরীর মচকাতে শুরু করে, আর তার শরীরের সবগুলো হাড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে সে মারা যায়। এখানে আমরা বুঝতে পারি না যে অজনুর কেন মারা গিয়েছে। অজনুরের তো মারা যাওয়ার কথা না, আর সে কাকে দেখতে পেয়েছে। তো যাই হোক, সেটা হয়তো আমরা মুভির শেষে বুঝতে পারবো। অন্যদিকে নিসাকে সামনে রেখে হুজুর বিভিন্ন দোয়া পড়তে শুরু করে, আর জিনকে নিসার শরীর থেকে বের হতে বলে, কিন্তু জিন বের হয় না। তখন হুজুর একটা বড় লাঠি দিয়ে নিসাকে আঘাত করতে চাইলে কুদরত তাকে এমনটা করতে বারণ করে, কিন্তু হুজুর তার কথা না শুনে নিসাকে ওই লাঠি দিয়ে সজোরে মাথায় আঘাত করে বসে। এতে নিসা মারা যায়। তখন কুদরত রাগের মাথায় হুজুরকে মারতে যায়, আর এখানেই মুভির আসল সত্য রিভিল হয়। হুজুর দেখতে পায় জায়দা তাদের সামনে পজেসড অবস্থায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ জিন এতদিন নিসার উপর না জায়দার উপর ভর করেছিল। আসলে সেদিন যখন অজনুর নিসার ওয়াশরুম থেকে চুল আর স্যানিটারি প্যাড নিয়ে গিয়েছিল, সেগুলো আসলে নিসার ছিল না, সেগুলো ছিল জায়দার। জায়দার সেদিন সকালে প্রথমবারের মতো পিরিয়ড শুরু হয়েছে, আর অজনুর সেটা না জেনে জায়দার ব্যবহার করা স্যানিটারি প্যাড হুজুরের কাছে নিয়ে যায়, আর সেটা দিয়েই তারা রিচুয়াল সম্পন্ন করে। যার কারণে জিন এতদিন ধরে জায়দার উপর ভর করে বসেছিল, নিসার উপর নয়। আর এই জন্যেই অজনুর মারা গিয়েছে, কারণ অজনুর জায়দার ফুপি হয়, আর এই কারণেই বাকিদের সাথে অজনুরও মারা পড়েছে। আর জায়দাও পজেসড অবস্থায় তার বাবাকে মেরে ফেলে। এরপর জিন জায়দাকে মেরে ফেলে, আর মুভিটি এখানেই শেষ হয়। আসলে এই মুভিটি একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে, যেটা ঘটেছিল তুর্কিতে 2009 সালে। একটি মসজিদে পুরো একটি পরিবারকে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায়। তাদের অবস্থা এতটাই বিভৎস ছিল যে বোঝা যাচ্ছিল না যে তাদের কে মেরেছে। তাই ধারণা করা হয় যে তাদের কালো জাদু করে মারা হয়েছে, আর সেই ঘটনাকে ভিত্তি করে এই মুভিটি বানানো হয়েছে। তো ভিউয়ার্স, মুভিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।